চলো ঘুরে আসি এবং লেটস ট্রাভেলের পক্ষ থেকে আমি হোস্ট সৌমিত্র। এই মোহময়ী দার্জিলিংয়ে যে মহাত্মা গান্ধীর পদধূলি পড়েছিল তা জানাবো আমি এই পর্বে। দার্জিলিং বেড়াতে এসছি, অথচ বাড়ির জন্য চা নেব না, তা হয় নাকি? চলো একটা কাজ করি, আমরা এই গোল্ডেন টিপসে চা দেখা যাক। এখানে দেখি যিনি আছেন দায়িত্বে, প্রচুর চায়ের ভ্যারাইটি আছে। একদম মেলের সামনে প্রচুর ভ্যারাইটি। আসুন আমরা তার সাথে কিছু কথা বলে নিই। আপনার নাম? সঞ্জয়। আচ্ছা, আপনি আমাদের একটু দেখান একটু ভালো ভালো চায়ের কিছু স্যাম্পল নতুন। এবং এটা একটা চা যেটা আমরা 1100 টাকা কিলো থেকে স্টার্টিং আছে। আচ্ছা, এটা খুব ভালো ফ্লেভার, এর মধ্যে হালকা গোল্ডেন কালার আসবে। আচ্ছা, আর কি আছে? আমাদের কাছে আপনার বিভিন্ন ধরনের গার্ডেনের চা পেয়ে যাবেন। এগুলো প্রত্যেকটা যা দেখছেন স্যাম্পল, যে প্রত্যেকটা আলাদা গার্ডেনের চা আছে, আলাদা গার্ডেনের, আলাদা কোয়ালিটি, আলাদা টেস্ট প্রত্যেকের মধ্যে। আচ্ছা, আপনি মোটামুটি বলতে সাজেস্ট করতে পারেন যে অনেকটা লেমন কালারের মতো দেখতে, অথচ খুব অল্পেই খুব ফ্লেভার হয়ে যায়। তার জন্য আপনি ফার্স্ট ক্লাস ট্রাই করতে পারেন। ফার্স্ট ক্লাস বেস্ট অফ দ্য দার্জিলিংয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্ল্যাক। আচ্ছা, জাস্ট আমাদের কাছে এক সপ্তাহ হলে এসছে চাটা। তো ফ্লেভারটা দেখে নেওয়া যাক। ফার্স্ট ক্লাস হচ্ছে আপনার বছরের প্রথমে যে চাটা প্ল্যাগিং হয়। আচ্ছা, সেকেন্ড ক্লাস হচ্ছে আপনার সামার সিজন যে চাটাকে প্ল্যাগিং করা হয়, সেটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এটা কত করে আছে? এটা আপনার ফার্স্ট ক্লাসের স্টার্টিং রেঞ্জ আছে এই মুহূর্তে আমাদের কাছে 100 গ্রামের দাম 390 টাকা। 100 গ্রামের, তার মানে কেজি 3900 টাকা কিলো হচ্ছে স্টার্টিং। আর সেকেন্ড ক্লাস আপনার স্টার্টিং আছে 400 টাকা কিলো। আচ্ছা, যেটা আপনি উইথ মিল্ক। সেটার ডিফারেন্সটা কি আছে বলুন তো, ফার্স্ট আর সেকেন্ড ফ্লাশের মধ্যে? ফার্স্ট ক্লাস হচ্ছে আপনার বছরের প্রথম যে চাটা মানে প্লাগ করা, এটা খুব সুন্দর থাকে। আচ্ছা, এর যে কালারটা হচ্ছে লাইট। আচ্ছা, তাহলে একটু খেয়ে দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, টেস্ট করে একটু দেখলে বুঝতে পারবো। এখানে চায়ের টেস্ট জোন নেব। বেশ লাগছে জানো, এই প্রথম কোনো একজনকেও অতি যত্ন সহকারে 3 রকম চা বানাচ্ছে তার স্বাদ গ্রহণ করার জন্য। যাক, ভালোই হবে, দেখা যাক কি দাঁড়ায়। এখানে দেখছি অনেক কায়দা করে চা বানানোর পর্ব চলছে। 3টে পেয়ালার মধ্যে 3 রকম চা ঢেলে সময় যন্ত্র, মানে পুরনো দিনের দাদুর আমলের সময় যন্ত্র দিয়ে 3 মিনিট মাপ করে সময় দেখে চা পর্ব তৈরি হচ্ছে। এই হচ্ছে সেই ঐতিহাসিক সময়ের যন্ত্র। এদিকটা বসে চায়ের আস্বাদন করা যাবে। ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ, ভালো কালারটা খুব সুন্দর। ফার্স্ট ফ্ল্যাশ পাশে আছে হালকা অরেঞ্জ। ये ऑटम है। ये है क्या? ऑटम। ऑटम।
রাখা হচ্ছে। আসুন আসুন, কোন কোন টাইপ রাখা হচ্ছে সেটা চায়ের সঙ্গে দেওয়া আছে, যাতে বোঝানো যায় টেস্টটা কীরকম হচ্ছে। সঞ্জয়বাবু একটু বলে দিন, একদম ডান দিকে। এটা হ্যাঁ, এটা ফার্স্ট ক্লাস আছে। এটা হচ্ছে আরেকটা লাইট আসবে, লাইট। এটা সেকেন্ড ক্লাস। Second ক্লাস আপনার অরেঞ্জ কালার আসবে। হ্যাঁ, আর থার্ড হচ্ছে অটম ক্লাস, সিমিলার টু সেকেন্ড ক্লাস। হ্যাঁ। আমি ফার্স্ট ফ্ল্যাশের টি নিলাম, অপূর্ব ফ্লেভার। সঞ্জয়বাবু বললেন এটাই বেস্ট। আমি পরীক্ষা করে দেখলাম এটাই সবচেয়ে ভালো। এটা একটা ছবির দোকান, প্রচুর ভালো ভালো ছবি আছে। পুরনো দার্জিলিংয়ের ছবি। দার্জিলিংয়ে সাদা কালো ছবির সঙ্গে হঠাৎ নজরে এলো মহাত্মা গান্ধীর ছবি। উনি দার্জিলিংয়ে এসেছিলেন। তথ্য অনুসন্ধান করে জানা গেল 1925 সালের 4 জুন মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন, মানে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে এসেছিলেন সেট অ্যাসাইডে। আরও জানা গেল মহাত্মা গান্ধী 80 কিলোমিটার শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছেছিলেন পায়ে হেঁটে। স্বাধীনতা সংগ্রামের কিছু গোপন আলোচনা তিনি করতে এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে। এদিকে KFC, বিখ্যাত গ্লেনারিসের দোকান। নানা রকম ব্রেড, কেক সব দেখা যাচ্ছে। বিখ্যাত ক্যাভেন্টাস, ভিড় আছে এখনো। মেনলি সকালবেলা ব্রেকফাস্ট ঠিক। আমরা কুঙ্গা রেস্টুরেন্টে এসেছি, থোপা নিলাম। এখানে ব্যবস্থা খুবই ভালো, নিজেরাই একটা পরিবার চালাচ্ছে সমস্ত জায়গা। বাঙালিদের ভিড় অনেক রয়েছে। কুমড়াতে আছে, বেশ জমে উঠেছে। মোমো বসে খাচ্ছি। আমাদের থোপ্পা এসে গেছে, মোমো রাখা আছে। মোমো এসে
শেষ হয়নি, খবরে চলছে, পরে আবার কথা হবে। এবার তোমাদের দেখাই রাতের দার্জিলিং। মেলে যাবার রাস্তায়, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ক্যাভেন্টার্সের পাশ দিয়ে। ক্যাভেন্টার্সের রাস্তা দিয়ে বেরিয়ে এলাম, মোড়ে চলে এসেছি মেলের কাছে, একদম মেলে ঢুকেছি। ওই দিকটা রাস্তা বলে রাস্তা চলে গেছে, এবার আস্তে আস্তে আবার মেলে ঘুরে ঘুরে দেখছি চারিদিকে আলোর মোটামুটি সাজিয়েছে আলো দিয়ে। গোল্ডেন টিপস, যেখান থেকে চা নিয়েছি। রওনা দিলাম সাইট সিইংয়ে। প্রথমে ঘুম মনেস্ট্রি যাব, ওই দিকটা চলেছে। সঙ্গে আশিস আছে আমাদের হোটেলে, তার স্ত্রী এবং মেয়ে, এই ছোট মেয়ে। রওনা দিয়ে দিলাম, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমরা নিচে পথ দিয়ে নামবো। বুদ্ধ যারা লামা আছে, শিক্ষার্থী, তারা খেলছে। এখানে একটা কি আছে, ভেতরে বিরাট
নানা রকম বুদ্ধের সমারোহ আছে। এখানে নানা ধরনের প্রসাদ, ছোট ছোট আইটেম বিক্রি হচ্ছে। লাফিং বুদ্ধ দেখতে পাচ্ছি। প্যাগোডার ভেতরে এক বিশাল আকার বুদ্ধ মূর্তি, চারিদিকে নানা ধরনের আর্টওয়ার্ক। বুদ্ধের জীবন নিয়ে নানা ধরনের চিত্রকলা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, খুব সুন্দর। বেরোবার পথেই চোখে পড়লো একটি টয় ট্রেন। যাক, আমরা ঘুম মঞ্চের পাশ দিয়ে ট্রেনও দেখলাম, টয় ট্রেন। পরের পর্বে আমরা যাব বাতাসিয়া লুপ এবং অন্যান্য ট্রিপ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।